তোমার চেয়ে বড় ভূত আর বড় ডাইনিকে আর আছে এখনো? বলো। শোনো শোনো, তোমার গল্পই শোনো। শোনো, ভূতের গল্প শুনি। বলো বলো বলো। আর গল্প যদি মজা না হয় তাহলে কিন্তু আমার বিয়ার লোক দেখাইয়া ঠকাইয়া এখন এখন তুমি আমার জবান বন্ধ করতে বলো। সারুম না, এত সহজে তো আমি তোমাদের সারুম না। আমার বউ কই? এই কার কণ্ঠ রে এটা? কে এসেছে বাড়িতে? বলবো বলবো, সব বলবো, ঠান্ডা মাথায় বলবো সব। তুমি প্লিজ আমাকে টাকাটা দাও, প্লিজ, তোমার পায়ে পড়ি প্লিজ। সর। ওই ওই বাড়িতে ঢুকে বিয়া দিবি? হ্যাঁ, মাথা ফুটো করে না একদম মগজটা বের করে দিব। চিনিস তুই আমাকে? চিনি রে চিনি। আবেগের ঠেলায় অন্যের বউরে নিয়া তুই বিয়া করে ফেলছস। চিনি, তোরে আমি খুব ভালো করেই চিনি। শোন, অন্যের বউ নিয়া তুই ঘর করতাছস, সুখে সংসার করতাছস। এখন হয় বউ দিবি, নইলে টাকা। আর যদি কোনোটাই দিতে না পারস তাহলে চিরকালের জন্য তুই তোর বাপকে হারাবি। ম্যাডাম, কি যেন নাম বলছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আফজাল সিদ্দিক। তারে এখন বিষয়টা তোমাদেরই দেখতে হইব। বল, কারে সাথ দিবি? কারে? বউ, টাকা নাকি বাপ? বসো, এখানে বসো। পাপা কোথায়? পাপাকে ডাকুনি। গুড মর্নিং মামুনি। গুড মর্নিং পাপা, ইউ আর লেট। আমি লেট করিনি, তুমি আজকে আর্লি চলে এসেছো। ঘুম ভালো হয়েছে মা? আজকে তোমাকে দেখে অনেক ফ্রেশ লাগছে। কি ইরফান, ঠিক না? ব্যাপারটা কি বলো তো? ইরফান আমাকে সুস্থ করে দিয়েছে পাপা। তোমাকে আর বেশি জ্বালাবো না আমরা পাপা, আমরা আজই বাড়ি চলে যাব। বাড়িতে? কার বাড়িতে? কাদের বাড়িতে আবার? ইরফানদের বাড়িতে। এখনই না মা, আর একটু সুস্থ হলে ইরফানদের বাড়িতে বেড়াতে যাস। আমি তোকে নিয়ে যাব, আর এর মধ্যে কিছু চেক আপও করাতে হবে। বেড়াতে? বেড়াতে কে যাচ্ছে? দেখেছো ইরফান, এই জন্য পাপাকে বলি ড্রিঙ্ক কম করতে। এমনিতে বয়স হয়েছে, কিছুই মনে রাখতে পারে না। তার মেয়ের যে একটা শ্বশুর বাড়ি আছে, সে এখন সেটাও ভুলে গেছে। ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি বলছো এসব দিয়া? কি আবার? আমি আমার হাজবেন্ডের বাসায় যাবো সেটাই। আর এটা বলাবলির বা কি আছে? বিয়ের পর মেয়েদের বাপের বাড়িতে এত বেশি থাকতে নেই, তাই না পাপা? ওদিকে আঙ্কেল আন্টিও না জানে আমাকে নিয়ে কত চিন্তা করছে। কি হলো, তোমরা এখনো খাওয়া শুরু করছো না কেন? খাও। আফজাল কোথায়? আপনি জানেন কোথায় আছে ওর? কি হয়েছে বলেন তো। আপনি তো দেখতেছেন সেই তখন থেকে আমি মিথিলা মিথিলা বলে ডাকতেছি, খোঁজ করতেছি। আপনি দয়া করিয়া এই বিষয়টার একটু খবর দেন, একটু গুরুত্ব দেন, তাহলে আপনি টাকার খবরও পেয়ে যাবেন, আবার ওই আফজাল মিয়া কোথায় আছে সেই খবরও পেয়ে যাবেন। মিথিলা মিথিলা, এই আপনার মিথিলার সাথে কি? হ্যাঁ, সেই তখন থেকে শুধু বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন। মিথিলার সাথে আপনার কি সম্পর্ক? কিচ্ছু না, ওই লোকের সাথে আমার কিছু নেই, আর কিছু ছিলও না। তুমি ওর কথা বিশ্বাস করো না পল্লব। আরে
বৌজি, আরে তুমি এতক্ষণ কোথায় লুকিয়ে আছিলা? আরে মিয়া, তোমার জন্য না আমার খুব মায়া হইতেছে, খুব খুব মায়া হইতেছে। তুমি মিয়া বিয়া করার আগে জানলে না যে মিথিলার সাথে আমার এত গভীর সম্পর্ক? ওর কথা বিশ্বাস করো বাবা, ও সব মিথ্যে কথা বলছে। সত্যি না মিথ্যা সেটা আমরা সবাই মিলে মিথিলের জিগাই। আমার বউ কই? বউ, আরে আসো, আরে আসো না আমার কাছে। এই, আপনি শুধু বউ বউ করছেন কেন? করছি কারণ তোমার বউয়ের সাথে আগে একবার আমার একটাও বাজে কথা বলবেন না আপনি। আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। কি বলছো কি বউ? বউ ভালোই ভালোই বল কি বলতে চাচ্ছিস, না হলে কিন্তু তোর খবর আছে। আরে বলতেছি, আচ্ছা বলতেছি তো। মানে হয়েছে কি, আমার শ্বশুর মানে এই যে রিনার স্বামী অনেক আগে আমার কাছে 20 লাখ টাকা ধার দিছিল 3 মাসের মধ্যে ফেরত দেবো বইলা। নিজের বাড়িটা অবশ্য বন্ধক রাখছিল আমার কাছে, কিন্তু ওই বাড়িটার দাম 5 লক্ষ টাকার বেশি 1 পয়সায় হইব না। তবুও আমি তারে বিশ্বাস করিয়া টাকাটা ধার দিছিলাম। এরপরে হইল কি, এই যে রিনার স্বামী অন্য একজন মহিলারে নিয়া বর্ডার পার হইয়া দেশ ছাইরা পগার পার। এখন যে সে টুক করে আইসা ঢুকা পড়বো তারও কোনো গ্যারান্টি নাই। 3 মাস পার হইছে, আরো 6 মাস আগে সেই টাকার সুদ আসলে কোথায় গিয়ে ঠেকছে তার হিসাব অবশ্য আমি করি নাই, করতেও চাই না। কারণ এই যে রিনা বেগম আমার প্রাণের মিথিলারে আমার হাতে তুলে দিছিল। হাতে তুলে দিয়েছিল মানে? আরে মিয়া, তুমি যারে বিয়া করলা তার অতীত এতটুকু খোঁজ নিলে না তুমি? কেমন পুরুষ তুমি? তোমার বউয়ের সাথে আমার না অনেক আগেই আংটি বদল হয়েছে। এই যে এই যে এই তো এই যে এই তো সে আংটি, এই তো। আরে শিখাও শিখাও, তোমার বউরে শিখাও, মানে আমার বউরে শিখাও শিখাও, আমি মিশা কথা কইতেছি কিনা। সারা গ্রাম জানে, আমার এলাকার প্রত্যেকে জানে যে এই মিথিলা আমার বিয়ে করা বউ। ওই লোকটা যা বলছে তাকে সত্যি? আমি তোমাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ কিংবা নাতে উত্তর দে, অন্য কিচ্ছু জানতে চাই না আমি। আমি বলছি বাবা, আমি সব বুঝিয়ে বলছি। এখানে মিথিলার কোনো দোষ নেই। ফয়েজের সাথে মিথিলার আংটি বদল হয়েছিল সত্যি, বিয়ে হয়নি। বিয়ে হয়নি বলছি, বিয়ে হয়নি। থাক, আর কিচ্ছু তোমাদের বলতে হবে না, আমি আমার উত্তরটা পেয়ে গেছি। মা, মা দেখো দেখো তোমরা আমার সাথে কি করেছো। এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো যাকে ওর মা অন্য আর একটা লোকের হাতে তুলে দিয়েছে। মেয়েকে শুধু এক এক জায়গায় বিয়ে দিয়ে বেড়ানো তোমার অভ্যাস নাকি ফুপি? কিন্তু কিন্তু আমি কেন? আমি না তোমার ভাইয়ের ছেলে? বাবা পল্লব, তুই ঠান্ডা মাথায় আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। ওই ফয়েজ আলীর সাথে তো মিথিলার বিয়ে হয়ে যায়নি। লোক ঠকানোকে না লোক ঠকানোই বলে। তোমরা মা আর মেয়ে আমাকেও ঠকিয়েছো, আর ঠকিয়েছো এই লোকটাকেও। এইবার করো প্রায়শ্চিত্ত, যা চাইছে দিয়ে দাও এই লোকটাকে। বলল এই লোকটা কি বললো তুই শুনলি না? তোর বাবা কোথায় আছে উনি জানে, তুই জিজ্ঞেস কর ওনাকে কোথায় আছে তোর বাবা। কারো কথাই জানতে চাই না আমি এখন। বাবা
বাবাই তো এই মেয়েটার সাথে আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। এখন বাবারটাও বাবা বুঝে নি। হ্যাঁ, বাস। একদম তার একটা কথা না, আমার এক মুহূর্তে এখানে দেরি করতে চাইতেছি না। আমি সব কথা সবারই জানিয়ে দিতে চাই। আমারে এই মুহূর্তে 40 লক্ষ টাকা দিয়ে দিবেন, না হইলে আমার বউ মিথিলারে আমার হাতে ফেরত দিয়ে দেবেন। যতক্ষণ না আমি আমার পাওনা বুঝা পাইতেছি ততক্ষণ পর্যন্ত আপনাদের বাড়ির লোকও এই বাড়িতে ফিরে আসতে পারবে না। আফজাল কোথায়? হাই হাই রে, এত ভাঙ্গে বললাম তাও আপনি বুঝতে পারলেন না সে এখন কোথায়? আফজালকে আপনি আটকে রেখেছেন? এই তো বুঝতে পারছেন, পানির মতো পরিষ্কার বুঝতে পারছেন। এখন আমার পাওনাটা আমারে ফেরত দেন, তাহলে তো লেটা চুকে যায়। এত টাকা আমরা কোথায় পাবো? আরে ম্যাডাম, অপশন তো দুইটা, আপনারা খালি টাকার কথা ভাবতেছেন কেন? তুমি ওকে টাকাটা দিয়ে দাও, এই ভেজাল এখানেই শেষ করে ফেলো পল্লব। আমি কেন টাকা দেব? এই ভেজালকে আমি পাকিয়েছি? আপনি দয়া করে আমার স্বামীকে ছেড়ে দেন। বিশ্বাস করুন, এত টাকা আমাদের কাছে নেই। আপনার পাওনা মেটানো আমাদের সাধ্যে নেই। আরে ম্যাডাম, আমি তো জানি এত টাকা আপনাদের কাছে নাই, আর সেই কারণেই তো আমি অপশন 2-তে মিথিলারে রাখছি। শোনেন ম্যাডাম, একটা কথা বলি, আপনি কান খুলে শুনে রাখেন। এই ফয়েজ কখনো ঠুইকা যাওয়ার মানুষ না। আমার এলাকার 10 গ্রামের মানুষ জানে আমার দাপটের কথা। আপনি তো বুঝেই গেছেন আপনার স্বামীরে আমি আটকে রাখছি, আর এখন এই মুহূর্তে যদি টাকা না দেন তাহলে আমি মিথিলারে উঠে নিয়ে চলে যাব। মিথিলা বলে, পল্লব তুমি কিছু বলো বাবা। এইরকম একটা লোক তোমার বউকে নিয়ে কি আজে বাজে কথা বলছে? কিছু বলছো না কেন পল্লব তুমি এই লোককে? আরে ও কি বলবো, ও কি বলবো, ও কি জানে বউ কি জিনিস? ও যদি জানতোই, ও যদি বুঝতোই, তাহলে কিছু না চাইতে শুনে তোমার বিয়ে করে। বউরে আমার জান পাখি, আমার সোনা পাখি, আমার কলিজার টুকরা, আমি তোমার যে কি সুখে রাখবো, কি আনন্দে রাখবো, তোমারে আমি নিয়ে যে কি মজাটা দিব। বউরে, চলো আমার সাথে চলো। কোথাও যাবো না আমি, আপনার সাথে তো যাবোই না। আপনার সাথে যাবো না বলেই আমি পালিয়ে এসেছিলাম, এখানে থাকতে এসেছিলাম আমি। পল্লব, কিছু বলো তুমি, কেমন স্বামী তুমি, কিছু বলো। যাবো না কোথাও আমি। এখন সব দায়িত্ব তোমার। হয় আমার পাওনা টাকা ফেরত দাও, নইলে আমার বউকে ফেরত দাও। তারপর আমি বিবেচনা করে দেখব তোমার বাপের বিষয়টা। আপনাদের ঝামেলার মধ্যে আমি আর নেই। আপনাদের ঝামেলা আপনারা মেটান, বুঝাতে পেরেছি? পল্লব বাবা, মিথিলা তোমার স্ত্রী, আর এইরকম একটা লোক তোমার বউকে নিয়ে যা না তা বলে যাচ্ছে, তোমার খারাপ লাগছে না? না, লাগছে না। কারণ তোমাদের মতো জঘন্য মানুষের প্রতি আমার খারাপ লাগা জন্মই নিচ্ছে না। কিন্তু তোর বাবা,
সে কোথায় আছে সেটা তো আমাদের জানতে হবে, তাকে তো ফেরাতে হবে, তাই না? এই মিথিলাকে পেলে আপনার সব দাবি দাওয়া শেষ হয়ে যাবে। সেটাই তো বলছি, তখন থেকে বাঁচা সব দেনাপানা সব খতম হয়ে যাবে। আর তোমার বাপকেও দেখবে চাল চালাইয়া আমাদের বাড়িতে এসে পড়েছে। ঠিক আছে, ঠিক আছে, আপনার হাতে আমি মিথিলাকে তুলে দিচ্ছি, আর তাকে নিয়ে আপনি এখান থেকে বিদায় হন। আর এই বাড়িতে আর কখনো আপনি আসবেন না, আর আমার সাথে কোনো ধরনের ঝামেলায় জড়ানোর চেষ্টাটাও করবেন না। তোবা তোবা, কি কই বাসা, আবার আমি ঝামেলা করতে যাবো কেন? এসব তুই কি বলছিস বাবা? চুপ, একদম চুপ। সব সমস্যার মূলে তুমি আর তোমার মেয়ে নিজেদের সব সমস্যা এনে ফেলে দিয়েছো আমার ঘাড়ে। এইবার নিজেদেরটা নিজেরা সামলাও। আর আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। গুড বয়। সাইমা, সাইমা, পল্লবের তো মাথা খারাপ হয়ে গেছে। ও কি করতে যাচ্ছে সেটা কেউ বুঝতে পারছে? তুমি ওকে আটকাও, আমি তোমাকে অনুরোধ করছি সাইমা। এই যে আমি তোর পায়ে পড়ি সাইমা, আমি তোর দুটো পায়ে পড়ি, তুমি আটকাও ওকে। কিছু বলো সাইমা। কি হলো? পরিস্থিতির শিকার হয়ে আমাকে যেটা করতে হয়েছে সেটা আমি কেন জনে জনে বলে বেড়াবো? সবাইকে বলা আর আমাকে বলার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে মিথি। আর তুই কোনটাকে বিয়ে বলছিস? আমার সাথে তোর যে বিয়েটা, এটাও তো একটা জালিয়াতি। একদিন ওই পোলার লগে জামাইবু খেলছো না? এখন থেকে আমার সাথে খেলবা। আমি কিন্তু পাক্কা খেলোয়াড়। সেই মুখ সামনে কথা বলেন, লম্পট কোথাকার। নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে নিয়ে নোংরা কথা বলতে লজ্জা লাগে না? ওকে দেশ বিদেশের মানুষ খুঁজছে কেন? হাতের পা জিতেছে এ কারণে? ওটা যে একটা স্ক্যাম, এটাও কি মানুষ বুঝে না নাকি?